আজকে আবার চলে আসলাম একটা নতুন একটা ইনস্টলেশন নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি রানাঘাট চলে এসেছি কাস্টমার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় এই বোর্ডটার পাশে ইন্ডোটাকে বসানো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কী কোম্পানি মেশিন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আগেও দেখেছেন এই কোম্পানি মেশিন, আমি এই কোম্পানিতেও কাজ করছি, আপনারা জানেন ভালো করেই। আর এই যে দেখতে পাচ্ছেন এবার চলুন বাইরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আঙুল বরাবর ফুটোটা আসবে, আর এই ফুটোটা এই আউটডোরটা ঠিক এই জায়গাটা বসে যাবে। এই জায়গাটা বসার জন্য আমার কিন্তু ওই জালটা একটু কেটে নিতে হবে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো আমি পরে। আজ দেখতে পাচ্ছেন ভেতরে চলে এসেছি, ভেতরে এসে ফুটো ফাটা অথবা মেজারমেন্ট নিয়ে ফুটো ফাটাগুলো করে নিচ্ছি। এই যে মেজারমেন্ট নিয়ে আমার ফুটো ফাটা করা কমপ্লিট। আর এই যে আমার ভাই লাগিয়ে দিচ্ছে প্লেটটা লাগিয়ে দেওয়ার পরে ফুটোটাও করে নেবে। করে নেওয়ার পরে আমি দেখিয়ে দেবো মেশিনটাকে ইন্ডোটাকে ঝুলিয়ে তারপরে আমি দেখে নেবো লক ঠক লেগেছে কিনা, সেটাও আপনাদের দেখাবো। আর দেখতে পাচ্ছেন স্ট্যান্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে। স্ট্যান্ড লাগানোর পরে ফুটো ফাটাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ইন্ডোটাকে তুলে দেবো, তুলে দিয়ে ওপরে চলে যাবো একবারে। এই যে দেখতে পাচ্ছেন আমি ইন্ডোটাকে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর আমি দেখে নিচ্ছি, এই যে দেখুন টেনে টেনে দেখে নিচ্ছি যাতে লকে ঠিক মতো বসে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যায়, অথবা পড়ে যেয়ে মেশিনটার ক্ষয়ক্ষতি হতে পারে, অথবা আদার্স প্রবলেম হতে পারে, জলের প্রবলেম অথবা অন্য কোনো প্রবলেম। সো এই যে আমি এবার উপরে চলে এসেছি, নিচে কোনো প্রবলেম নেই। আর দেখতে পাচ্ছি আমি উপরে এসে ভালো করে মেজারমেন্ট নিয়ে ফুটো ফাটা করে নিচ্ছি। আর ফুটো ফাটা করার জন্য আমি কিন্তু অ্যাঙ্গেলটার ওখানে একটুখানি বিট বাড়ানো ছিল, যার জন্য আমি বিটটাকেও কেটে নিয়ে তারপরে আমি অ্যাঙ্গেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আউটডোরটাকেও বসিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটাকে কীভাবে নিয়েছি আমি, দেখুন যতটা পেরেছি সোজাসুজি অথবা যেটা ভালো লাগে দেখতে সেরকম রাখার চেষ্টা করেছি। এই দেখতে পাচ্ছেন একদম পুরো গা চাপিয়ে অথবা দেয়ালের গা চাপিয়ে আমি মেশিনটাকে অথবা পাইপটাকে আমি লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচের নাট জয়েন্ট করার পর উপরের নাটগুলো জয়েন্ট করে দিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমি এবার তারের লাইনটা করে দিচ্ছি, প্লাস ভ্যাকুমটা হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করছি। সো এবার দেখতে পাচ্ছেন আমি এবার মেশিনটাকে অন করে দেবো ভ্যাকুম করা কমপ্লিটের পরে। এই দেখুন মেশিনটাকে অন করে দিয়েছি। অন করে দিয়ে দেখছি মেশিন একদম ফার্স্ট ক্লাস চিল ঠান্ডা দিচ্ছে, মেশিনে কোনো প্রবলেম নেই। আর চলুন এবার উপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন আউটডোরটাকে একদম কীভাবে বসিয়েছি। আর দেখতে পাচ্ছেন পাইপ একদম সুন্দর ঠান্ডা হচ্ছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।